মানুষ কোনোদিন মরে না, এটাই মানুষ জানে না। মানুষ মৃত্যু ভয়ে জর্জরিত। মানুষ মরে না বলে তাহলে মরে কে? যার জন্ম হয়। কার জন্ম হয়? দেহের জন্ম হয়। দেহের বাল্য আছে, যৌবন আছে, জরা আছে, আমার কিন্তু বৃদ্ধত্ব নাই। এটি হরি নামের সার কথা। এটি যে জানতে পারবে তার মৃত্যু ভয় আর থাকবে না। এই জন্য সংসার করো, কর্ম করো, কিন্তু মাঝে মাঝে কামাশালায় যেও। কেন? কামাশালায় গেলে লোহার রং বদলে যায়, কামাশালায় গেলে দা কাঠারির ধার উঠে যায়, তাই না? এই সাধু সঙ্গ হচ্ছে কামাশালা। এখানে মানুষ গলে যায়, এখানে মানুষ পূর্ব স্মৃতি ফিরে পায়, সত্যকে জানতে পারে। কারণ এরই নাম হচ্ছে সৎসঙ্গ। যেখানে ভগবত কথা, সেই ভগবত কথাই হচ্ছে সৎ, বাকি সব মিথ্যা। যেমন এটা কি মাস চলছে আমি ঠিক বুঝতে পারি না, চৈত্র মাস, মাঘ মাস না? আচ্ছা, আপনাদের এদিকে কি পাতা কফি পাওয়া যায়? আমাদের ওদিকে পাওয়া যায় বাঁধা কপি, যার তারই নাম পাতা কপি। যাই হোক, আপনাদের ওদিকে পাওয়া যায় যখন খুবই ভালো কথা। যাওয়ার সময় তো গুরুজি তার শিষ্যকে বলে, মাঘ মাস একটু পাতা কফি ভগবানকে ভোগ দিয়ে খাই, তুই চারা না দিয়ে একটা কফি কিনে আন। শিষ্য বাজারে গেল, মাগো কফি কিনে আনলো। গুরুদেব নাম জপ করছে আর কফির কথা চিন্তা করছে, আজ একটু কফি প্রসাদ পাবো। কি ভোগ হয়ে গেল। এইবার গুরুজি প্রসাদ পেতে বসলেন, কিন্তু গুরুজি খালি ভোগশালার দিকে তাকিয়ে থাকে। বলে, হ্যারে এ রাম, বলে গুরুজি কিছু বলবেন? হ্যারে তুই যে বাজারে কফি কিনলি, কফি কোথা? সেটা দে। ভগবানকে কি ভোগ লাগাসনি? বলে, ভোগ তো দূরের কথা, কফি নাই। কি কফি নাই মানে? বলে, খালি পাতা, যত ছাড়াই কিচ্ছু নাই। ঠকিয়ে দিল দোকানদার। এখানকার দোকানদার গুলি সব বদমাশ। পয়সা নিল, কফি দিল না, খালি পাতা, যত ছাড়াই ভেতরে কিচ্ছু নাই। গুরুজি মাথায় হাত দিয়ে বলে, হতভাগা, ওর নাম পাতা কফি, ওই পাতাটাই কফি ছাড়ালে পাবি কি? হ্যাঁ মাতাজি, এ সংসার হলো বাঁধা কফি। এখানে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ছাড়াতে গেলে আর কিচ্ছু নাই। এই জন্য অনিত্য সংসার, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য বস্তু। কৃষ্ণস্তু ভগবান সায়া। যার আদি নাই, যার মধ্য নাই, যার অন্ত নাই, আগেও ছিল, আজও আছে, আর তিনি পরেও। এই জন্য মন দিয়ে শুনবেন আর বাড়িতে গিয়ে বাঁধা কপি ছাড়াবেন। না না, আমি কিন্তু ওই বাঁধা কপির কথা বলিনি। হরিনাম যে শুনলেন তার লাভ কি? বাড়িতে একটু দেখবেন কে আপনার আপন, আপনার সঙ্গে পাতায় পাতায় জড়িয়ে আছে। আপনি ভাববেন না যে এরা আছে বলে আমার নাম কপি। সব কপির মতো একজন একজন মরে যাবে, ছেড়ে যাবে। শেষকালে কি থাকবে? কেউ থাকবে না, কিছু থাকবে। এই যে মানে এখানে বোধহয় সেরকম কেউ নাই যে চুল পেকে গেলেও কালো করে। আছে? যদি থাকে তাহলে বুঝতে সুবিধে হবে যে চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সে তবু রং মেখে চেষ্টা করছে যুবক থাকা। কেননা বেন যেন দেখে তাকে পছন্দ করে।
হতভাগা, এ দুর্ভাগা লোক দাঁত খুলে যাচ্ছে, রূপো দিয়ে দাঁত বাঁধাচ্ছে, শরীর ছিঁড়ে যাচ্ছে, তবু ঘরে চুনকাম করছে। ওরে দেওয়ালে নোনা লেগে গেলে চুনকাম কি আর থাকবে রে? ওই কথাটা ভাব। এটা হচ্ছে নশ্বর দেহ। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন মেডিসিন বের করে না যে এই দেহ কোনদিন বৃদ্ধ হবে না আর ভেঙে পড়বে না। এই দেহটা পেয়েছো শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীতে সর্বজাতির সকল সম্প্রদায়ের মধ্যে গীতা বেশি বিক্রি হয়। মানুষের বাড়ি বাড়ি গীতা। শুধু যদি কেউ একটু খুলে দেখতো, মরার ভয়টা অন্তত থাকতো না। ভগবান শ্রীকৃষ্ণ ভারতের মাটিতে দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন, অর্জুন, না তুমি কাউকে মারতে পারবে আর না তুমি নিজে বাঁচতে পারবে। এসব আমার খেলা, তুমিও মরে যাবে। তুমি যে আত্মীয়কে মারবে না সেও মরে যাবে। তাহলে তোমার কিসের অহংকার আমি মারবো না, আমি মরবো না? এ তো মিথ্যা। আসল তত্ত্বটা হচ্ছে তোমার মৃত্যু নাই। অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না তোমাকে, আবার হামাদিস্তায় তোমাকে গুড়ানো যায় না। তাহলে সে কে? না, আত্মার অভ্রংশ অংশ। শ্রীকৃষ্ণকে বলা হয় পরমাত্মা, আর আমাদেরকে বলা হয় জীবাত্মা। সেই পরম ব্রহ্মের কাছ থেকে আমরা চ্যুত হয়ে এসেছি। তত্ত্বটা বোঝো। এখানে মরে গেলেন, আপনাকে শ্মশানে পোড়ানো হয়ে গেল, আপনি আবার জন্ম নেবেন কি করে? আপনি তো শ্মশানে ছাই হয়ে গেলেন। তাহলে তত্ত্ব তো আপনি ছাই হন না, দেহটা ছাই হলো, কিন্তু আত্মারূপী আপনি আর একটা দেহে গিয়ে প্রবেশ করলেন। এই জন্য হরিনাম শুনতে হবে। এ জন্মে এড়িয়ে যাবে, যাও, যে কোনো জন্মে তোমাকে লাইন দিতেই হবে হরিবাসর, দিতেই হবে। কেন? রাস্তা তো একটা, হরের নামইব। এই ছাড়া এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো পন্থা না। যত্নবান হন, এর জন্য সংসার আরো উন্নতি হবে। না হলে অনেক কিছু পাবে, তবু ট্যাবলেট খাইয়াও ঘুমাতে পারবেন না। এমন এক মাদকাসক্তি ভগবত নাম, যা আপনাকে প্রেমামৃত সরোবরে ডুবিয়ে দেবে। তাই গৌর হরিব বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যেই হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যেই কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, সুশীতল হবে প্রাণ,
শীতল হবে প্রাণ। বলি দেবদ সুধা মাকাজি কৃষ্ণ নাম। বল রে বদ শোধা মাখায়ে হরি নাম। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি। এই বদন দিয়ে পুণ্য অর্জন করা যায়, আবার এই বদন দিয়ে পাপ অর্জন করা যায়। এই বদনে সত্য কথা বলুন, এই বদন দিয়ে মহাপ্রসাদ পান, শ্রী গুরু চর্চা করুন, তো আপনি পুণ্য অর্জন করছেন। আর এই বদন দিয়ে গ্রাম্য কথা বলুন, অপ্রসাদী বস্তু পান, এই বদন দিয়ে আপনি পাপ অর্জন করছেন। বলি দেবদন সুধা মাকাজে হরি নাম। শোধা মাখায়ে হরি নাম। তাই জন্য বলা হলো এই ভগবত তত্ত্ব জানুন, আর নিজের পুটলি, দুঃখের পুটলি নিজেই কমা, এ কেউ কমিয়ে দেবে না। এই জন্য তোমার কর্মেই তুমি সুখী, তোমার কর্মেই তুমি দুঃখী। বলি দেবদন বলো শ্রী মদন গোপাল কি। একটু জোর সে মদন গোপাল কি বলি। হরি